আর আমি চাই সেই নতুন লোকটা আপনি হবেন। কি বলছেন আপনি? মানে আপনি আমাকে যে প্রপোজালটা দিচ্ছেন এটা কি ভেবেচিন্তে দিচ্ছেন? বাবা, তোর হাতে মিষ্টির প্যাকেট। এই, সত্যি করে বলো তো, তুমি আবার আমাদেরকে না জানিয়ে রিয়াপুকে বিয়ে করে ফেলে নাকি? এটা কি সেই মিষ্টি? আলহামদুলিল্লাহ, আমি জানতাম নিশ্চয়ই আপনার একটা ভালো চাকরি হইব। আমার কি যে আনন্দ লাগতেছে আমি আপনাদের বললে বোঝাইতে পারবো না। না না ডক্টর সাহেব, আপনি দয়া করে এরকম কথা মুখে আনবেন না প্লিজ। আপনার টাকার ব্যবস্থা করতে হলে তো আপনার কাউকে না কাউকে বলতেই হতো, তাই না? কি কইতাছো তুমি সানজানা? আঙ্কেল, এটা আমি কি শুনতাছি? আপনাকে ভালো হওয়ার জন্য বাবা একটা সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগটা দেওয়া উচিত হয় নাই। একটা বিষয় জানানো হয়নি, বাবার অপারেশনটা হয়েছে। আমি জানি এই কথাগুলো শুনে হয়তো তোর ভালো লাগছে না, তোর মনে কোনো আনন্দ আসছে না, তবুও তো ভাই, সেই জন্য তোকে কথাগুলো জানানো। সারা জীবন আমাদের জন্য অনেক কিছু করেছিস, অনেক ত্যাগ স্বীকার করেছিস। এবার না হয় মন থেকে একটু দোয়া করিস আমরা ভালো আছি। আমি জানি তুইও খুব ভালো আছিস, ভালো থাকিস। একদিন সুখের আশায় যে পরিবারকে আমি ছেড়ে দিয়েছি, আজ সেই পরিবারের কাছ থেকে আমি কতটা দূরে চলে গেছি। পরিবারের এতগুলো ঘটনা ঘটে গেছে, তোদের কিছুই আমি জানতাম না। কিন্তু যার জন্য এত কিছু, সে কি আমাকে সত্যি ভালোবাসে? এই দুনিয়ার নিয়ম বড়ই কঠিন, কখন কার সাথে কি ঘটে যায় কেউ বলতে পারে না। কি ব্যাপার রিয়া, কখন এলে? এই তো মাত্রই আইলাম। কোনো সমস্যা? হ্যাঁ আন্টি, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা মা, বলো। আন্টি, আজকের দিনের মধ্যে সাগর এলাকা আমার বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেন না, নাইলে একটা সর্বনাশ হয়ে যাইব। আপনাকে তো কোয়া হয় নাই, আব্বাই একটা ছেলের লগে আমার বিয়ে ঠিক করছে। তুমি আগে শান্ত হও মা। তোমার আবার বিয়ে কখন ঠিক হলো? আর কার সাথে? লন্ডন প্রবাসী একটা ছেলের লগে আব্বাই আমার বিয়ে ঠিক করছে। বিয়েটা সামনের মাসে হওয়ার কথা। আমি ভাবছি এই কয়দিনের মধ্যে কোনো একটা ব্যবস্থা করে আমি বিয়েটা ভাঙা দিব, কিন্তু বুবু আমার আর চাকরির বিষয়টা জানি না ফেলাইছে। তাই আব্বারে উল্টাপাল্টা বুঝাইয়া এই সপ্তাহের মধ্যেই আমার বিয়ের ডেট ফাইনাল করছে। তাই বুবু চাইতাছে আমার আজকের মধ্যেই গ্রামে পাঠাই দিব। কিন্তু আন্টি, আঙ্কেল, আপনারা তো জানেন সাগরে ছাড়া আমি অন্য কাউরে বিয়ে করতে পারবো না। আন্টি, আপনারা যেমনি হোক আব্বার লোক একটু যোগাযোগ করেন, নাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাইব। আপনারা কিছু একটা করেন আঙ্কেল, আপনারা কিছু একটা করেন। কোনো সর্বনাশ হবে না। তুমি আমার মেয়ে, আমার মেয়েকে কে জোর করে অন্য জায়গায় বিয়ে দেবে? মারিয়া, তুমি টেনশন করো না, তুমি শান্ত থাকো, আমি দেখছি। আমি আজকেই বিয়ের সঙ্গে কথা বলছি, আমি তাকে বোঝাবো এবং আমার বিশ্বাস যে তিনি বুঝবেন। কিন্তু আঙ্কেল, আমার ক্যান্সারে অনেক ভয় করতেছে। বুবু কিছুতেই সাগরের লগে আমার বিয়ে হইতে দিব না, কিছুতেই না। বুবুর তো আমি চিনি। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার আঙ্কেল তো বললই তোমার বাবার সাথে কথা বলবে। আর দরকার হয় তোমার বাবাকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, তারপর ওনার সাথে আমরা কথা বলে তোমার আর সাগরের বিয়েটা ফাইনাল করে ফেলবো। তোমার আন্টি তো তোমাকে বললই, এখন চিন্তা করার কোনো কারণ নেই। তুমি চুপচাপ থাকো, পুরো ব্যাপারটা আমরা দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আরে না না, কি এখনই কি যাবে? মাত্রই তো এলে, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবে। এখন যাও তো, তুমি যে আগে সানজানার ঘরে একটু রেস্ট নাও। যাও। আই এম সরি, আপনি বোধহয় অনেকক্ষণ যাবত আমার জন্য অপেক্ষা করছেন না?
না না, কোনো সমস্যা নেই, আমার অপেক্ষা করতে ভালোই লেগেছে। আসলে কিছু কিছু অপেক্ষার মাঝে অদ্ভুত এক আনন্দ লুকিয়ে থাকে। আর আপনি আমাদের কোম্পানির জন্য যা করেছেন, আপনার জন্য 1 ঘন্টা কেন, সারা জীবন অপেক্ষা করা যায়। আপনি আমাদের কোম্পানির মালিকের একমাত্র মেয়ে। এখানে এভাবে আপনাকে অপেক্ষা করানোটা আমার একদমই উচিত হয় না। আর তাছাড়া আমি আপনাদের কোম্পানির জন্য যা করেছি আমার দায়িত্ববোধের জায়গা থেকেই করেছি। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো তাই করতো। জি না, আপনার জায়গায় অন্য কেউ হলে জীবনেও করতে পারতো না। আর এই জন্যই তো আপনাকে আমার এত পছন্দ। আর তাই কি? এখানে না, অন্য কোথাও যেয়ে বলতে হবে। না মানে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে বাবা আপনার কাজে অনেক খুশি, এর জন্য আপনাকে হয়তো প্রমোশনের ব্যবস্থা করে দিতে পারে। সত্যি? মানে আমি তো বিশ্বাস করতে পারছি না। রিয়েলি? তার মানে আপনি কি বলতে চান, আমি আপনার সাথে মিথ্যা কথা বলছি? কি বলছেন আপনি? আমাদের কোম্পানির একমাত্র মালিকের মেয়ে আপনি। আপনি কি কখনো মিথ্যে কথা বলতে পারেন? আপনি আমাকে সবসময় মালিকের মেয়ে কেন বলেন? আমরা তো ভালো বন্ধু, তাই না? আপনি তো আমাকে নাম ধরেও ডাকতে পারেন, আমার তো একটা সুন্দর নাম আছে। আপনার কি আমার নামটা পছন্দ হয় না? না, আপনার নামটা তো আমার পছন্দ, কিন্তু এসব কথা তো আমরা অফিসেও বলতে পারতাম। শুধু শুধু এখানে। দেখুন মিস্টার সাগর, এই দুনিয়ায় কোনো কিছুই শুধু শুধু হয় না। মানে? উফ, আপনি যে এত প্রশ্ন করেন, আপনাকে আমার অনেক কথা বলার বাকি আছে। আপনি আমার সাথে চলেন। কি বলতে চান? আমরা এখানেই দাঁড়িয়ে বলি। সব কথা কি সব জায়গায় বলা যায়? আপনি বলেন, আসেন আমার সাথে। আচ্ছা, কি এমন কথা যা এখানে দাঁড়িয়ে বলা যেত না? অ্যাকচুয়ালি অফিসে তো অনেক কাজ পড়ে আছে, একটু তাড়াতাড়ি কথাগুলো বললে ভালো হয়। আমাকে অফিসে ফিরে যেয়ে ফাইলগুলো রেডি করতে হবে। সময় মতো ফাইলগুলো রেডি করতে না পারলে হয়তো স্যার রাগও করতে পারে। আচ্ছা, আপনি এত ভয় পাচ্ছেন কেন বলেন তো? আর সারাদিন তো অফিসেই কাজ করেন, আজকে না হয় ছুটি কাটালেন, আর বাবাকে না হয় আমি বলে দেব। আমরা তো এখন বন্ধু, তাই না? আমরা তো একসাথে ঘুরতে যেতেই পারি। না, মানছি আমরা ভালো বন্ধু, সেই জন্যই তো আপনি আমাকে কোথাও নিয়ে যাচ্ছেন, কিছু একটা বলবেন। খুব বেশি ইম্পর্টেন্ট না হলে তো নিয়ে যাওয়ার কথা না। অ্যাকচুয়ালি আমি সেই কথাটাই জানতে চাচ্ছি। আচ্ছা বাবা, আচ্ছা আমি বলছি কথাটা। আসলে অনেক দিন ধরেই বলবো করে ভাবছি, কিন্তু কিভাবে যে কথাটা বলবো এটাই বুঝতে পারছি না। দেখুন, আমরা তো আসলে খুব ভালো বন্ধু, তাই না? তো আমি ভাবছিলাম যে আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। এতদিন জানতাম আমিই কঠিন করে কথা বলি, কিন্তু আজকে দেখছি আপনিও খুব কঠিন করে কথা বলছেন, যে কথাগুলো আমি বুঝতেই পারছি না। আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হয়। দেখুন, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, আপনাকে আমি প্রথম যেদিন দেখেছিলাম ওই দিনে আমার ভালো লেগে গিয়েছিল। তারপর থেকে আমার ধ্যানে জ্ঞানে মনে সব জায়গায় শুধু আপনিই ছিলেন। আর এই কথাটা আমি বাবাকেও বলেছি, আর বাবাও কিন্তু আপনাকে খুবই পছন্দ করে। এখন যদি আপনি রাজি থাকেন তাহলে আপনাকে আমি আমার জীবন সঙ্গী করতে চাই। অ্যাকচুয়ালি আপনাকে কি বলা উচিত আমি বুঝতে পারছি না। বন্ধুত্ব আর ভালোবাসা তো এক জিনিস না। কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু ভালো লাগলেই যে তাকে জীবন সঙ্গী বানাতে হবে বিষয়টা তো এরকম না। আর আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। আপনি এমন ভাবে বলছেন যেন আমি আপনাকে আদেশ করেছি। আমি তো শুধু আমার ভালোবাসার কথাটাই আপনাকে বললাম, তাই না? আর ভালোবাসা তো মন থেকে হয়। আমি তো আপনাকে বলিনি আমাকে জোর করে ভালোবাসতে। আমার মাঝে কি এমন নেই যার কারণে আপনি আমাকে ভালোবাসবেন না? আমি জানি না আপনাকে এই মুহূর্তে আমার কি বলা উচিত, কিন্তু আপনি যা বললেন আম সরি, আমি কোনোটাই মানতে পারবো না। অ্যাকচুয়ালি ভালোবাসা কিছু দেখে হয় না, ভালোবাসা আসে মন থেকে। আর সেই মনটা আমি অলরেডি অন্য একজনকে দিয়ে দিয়েছি। সে মনে অন্য কাউকে জায়গা দেয় আমার পক্ষে আর সম্ভব না। আমার মনে যে ছিল সারা জীবন সেই থাকবে। আপনি কি এই কথাগুলো আমাকে ভেবেচিন্তে বলছেন? আপনি জানেন আপনার এই কথাগুলোর জন্য আপনার অনেক বড় ক্ষতি হতে পারে, এমনকি আপনার চাকরিও চলে যেতে পারে। দেখুন, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আমি শূন্য থেকে শুরু করেছি। আমার যদি প্রয়োজন আবারও শূন্যতে ফিরে যেতে হয় আমি যাব,
কিন্তু যেই মানুষটা সেই শুরু থেকে আজ অব্দি আমার পাশে ছিল, আমাকে ভালোবেসেছে, ভরসা করে আমার হাত ধরেছে, সেই মানুষটাকে ফেলে আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আমাকে ভালোবাসেন না? যে আমি আপনাকে এটাই বলতে চেয়েছি, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। এতে করে যদি আমার চাকরিটাও চলে যায়, যাক, তাতে আমার কোনো কিছুই করার নেই। আমি আবারও বলছি, আরেকটা বার ভেবে দেখুন। আমি এক্সট্রিমলি সরি। আমি আপনাকে যা বলেছি ভেবেই কথাগুলো বলেছি, আর আমি সরি, আমাকে মাফ করবেন। আমি কালকে রিজেন লেটারটা দিয়ে দেব। রিয়া, এই অবেলায় তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো বাসে চলো। আমার জায়গায় কি অন্য কারো থাকার কথা ছিল? মানে কি বলতে চাচ্ছ তুমি? আপনার তো না বুঝার কথা না, যে দিনের পর দিন মানুষ ঠকাইতে পারে তার তো অল্পতেই বুঝা যাওয়ার কথা। মানুষ ঠকিয়েছি মানে? আমি কাকে ঠকিয়েছি? মানে কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? বাহ, আপনি উল্টা পাল্টা কাজ করতে পারবেন আর আমি কইলেই দোষ? আপনি আমার লগে এমনটা না করলেও পারতেন। আচ্ছা রিয়া, তুমি কি একটু সত্যি করে আমাকে বলবে যে তুমি কি বলতে চাও? হাসা, আমার কি দোষ ছিল? আমি কি অপরাধ করছিলাম? কোন অপরাধের শাস্তি আপনি আমার দিতেছেন? আপনারে কথাগুলো কইতেও না আমার লজ্জা করতেছে। আপনারে আমি ফেরেশতার মতো ভাবছিলাম, আর আপনি কিনা মীর জাফরের মতো কাজ করলেন। এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে রিয়া, তোমার মুখটা বন্ধ করো, নইলে কিন্তু। মুখ বন্ধ না করলে আপনি কি করবেন? আপনি আমার গায়ে হাত তুলবেন? হ্যাঁ, এখন তো আপনি সেটাই করবেন। আপনি নতুন গার্লফ্রেন্ড পাইছেন না, এখন তো আমার ভালো লাগবে না। নতুন গার্লফ্রেন্ডে নিয়ে আপনি ঘোরাঘুরি করবেন, হাসি ঠাট্টা করবেন, আর আমার কাছে আইলেই আপনার ভালো মুখটা খোমরা করে রাখবেন। রিয়া, আমি তোমাকে পুরো ব্যাপারটা খুলে বলছি। আসলে তুমি যা দেখেছো সবকিছু ভুল দেখেছো, এরকম কোনো বিষয় আমাদের মধ্যে নেই। থাক, শাক দিয়ে আপনার আর মাছ ঢাকতে হইব না। আমার যা বোঝার, যা দেখার, সেটা আমি দেখা নিছি। এতদিন আমি ভুলছিলাম, কিন্তু এখন আমার চোখটা খুইলা গেছে। উফ আল্লাহ, মানে আমি যে কিভাবে তোমাকে বিশ্বাস করবো আমি বুঝতে পারছি না। আমি কসম করে বলছি রিয়া, ও আমাদের কোম্পানির মালিকের মেয়ে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিছু না হইলেই কি এতগুলো টাকা দিয়ে আপনারা সাহায্য করছে? এখন আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আপনার বাপের চিকিৎসার টাকা আপনি কই থেকে পাইছেন? কি ভাবছিলেন এত বড় একটা সত্যি কথা আমার কাছ থেকে গোপন রাখবেন আর আমি কোনোদিন জানতে পারবো না? একটা কথা শুনে রাখেন, সত্য কোনোদিন চাপা থাকে না। আমি তোমার সব কথা মেনে নিচ্ছি, কিন্তু তুমি জাস্ট আমার একটা কথা শোনো। এই পৃথিবীতে আমি যদি কাউকে ভালোবেসে থাকি, আমার মনে কাউকে জায়গা দিয়ে থাকি, তাহলে সেই মানুষটা তুমি। আমার মনে অন্য কারো জায়গা আমি কোনোদিনও দিতে পারবো না। আজকের পর থেকে আমিও থাকবো না। বিশ্বাস করেন, এতদিন আমি এত বোকা ছিলাম যে এটা ভাবছি যে আপনার জীবনে আমি ছাড়া অন্য কেউ কোনোদিন আইতে পারবো না। কিন্তু আমি বোকা ছিলাম, আমি এতটাই বোকা ছিলাম, এতটাই পাগল ছিলাম আপনার ভালোবাসায়, সে একটা বেইমানকে আমি চিনতে পারি। আপনি আপনার মনে অন্য একটা মাইয়ারে জায়গা দিছেন, এইটা আমি কোনোদিন বুঝতেই পারি নাই। রিয়া, তুমি ভুল করছো। চোখের দেখা সবসময় সত্যি হয় না, এর বাহিরেও আরো অনেক কিছু থাকে। তুমি যা দেখেছো সেটা দেখে নিজের মতো করে ভেবে নিয়েছো, কিন্তু আমাকে কিছু বলার সুযোগই তো দিচ্ছ না। প্লিজ আমার কথাটা শোনো, আমাকে একটা সুযোগ দাও কথা বলার। সুযোগ? হয়তো সুযোগ দিলেই মানুষ বিশ্বাসঘাতকতা করে, তাই না? আপনি আমার একটা সুযোগ দেন, যাতে এই দুনিয়া থেকে আমি চলে যেতে পারি। আমার ভালোবাসার মানুষ আমার লোকে বিশ্বাসঘাতকতা করছে, এটা আমি এখনো মানতে পারতেছি না। আমি 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 সত্যিই জানি না আমি কি করব। রিয়া, তুমি একটু মাথাটা ঠান্ডা করো, আমার কথাটা একটু শোনো। মানে তুমি যার সাথে আমাকে দেখেছো ও আমাদের কোম্পানির মালিকের মেয়ে। আরে ওর সাথে যতদিন পর্যন্ত আমার পরিচয়, আমি ওকে শুধু ম্যাডাম বলেছি, এছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি তোমার ছিলাম, আমি তোমার আছি, আমি তোমারই থাকবো। খবরদার, খবরদার আমার ধরবেন না। আর এই যে আপনি নীতিবাক্য কইতাছেন না, আপনার মতো বেঈমানের মুখে এই নীতিবাক্য মানায় না। ভালো থাকবেন আপনি।
তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, তুই এই বাড়িতে ঢুকবি না, যা এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে যা। মা কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তুই আমাকে পাগল বানিয়ে দিয়েছিস। মানুষ আমাকে বলবে যে আমি একটা বেইমানের মা, আমি একটা বিশ্বাসঘাতকের মা। এই কথা তো আমি শুনতে পারবো না। আমি না বুঝলাম না, তুমিও তো দেখছি রিয়ার মতো উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছো। মানে আমি করেছিটা কি? রিয়া তো ভুল কিছু বলেনি, ও যা দেখেছে তাই বলেছে। ছি 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 ছি, আমার না ভাবতেও লজ্জা হচ্ছে যে তোর মতো একটা ছেলেকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি। তুই কিভাবে রিয়ার মতো এরকম একটা নম্র ভদ্র মেয়ের সাথে এরকম করতে পারলি? মা বিশ্বাস করো, রিয়া কি দেখেছে আমি সেটা জানি না, কিন্তু ও যা দেখেছে তা ভুল দেখেছে। আমি তো তোমার ছেলে তোমার সাথে মিথ্যে কথা বলবে? আমি আল্লাহর কসম করে বলতেছি মা, আমার কথাটা একটাবার শোনো। আমি না তোর কোনো কথাই শুনতে চাই না, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। মা প্লিজ, তুমি একটু মাথাটা ঠান্ডা করো, আমার কথাটা একটু শোনো। আরে আমাদের কোম্পানির মালিকের মেয়ে আছে না, মোনা, ও আজকে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। ও নাকি আমাকে পছন্দ করে, সেই কথাটা বলার জন্য আমাকে টেনে গাড়িতে তুলে। আর সেইটাই বোধহয় রিয়া দেখেছে। এখানে আমি তো রিয়ার সাথে কোনো প্রতারণা করিনি, আমার দোষটা কোথায় বলো? ও এই ব্যাপার, আচ্ছা এইটাই যদি হয় ঘটনা, তাহলে তুই রিয়াকে কেন খুলে বলিসনি? শুধু শুধু মেয়েটা মনে মনে কষ্ট পেয়ে কান্না করছে। আমি এই কথাটা রিয়াকে কতবার বলতে চেয়েছি তুমি জানো, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনেনি। আমি কি করব বলো? হায় হায়, তুই এগুলো কি বলছিস? তাহলে তো অনেক বড় একটা ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, অনেক বড় একটা ঝামেলাই হয়ে গেছে। আর সেই ঝামেলাটা যেন না হয় সেই জন্যই তোমাদেরকে আমি বোঝাতে চেয়েছি, কিন্তু তোমরা কেউ আমাকে বুঝতেই চাইছো না। একদিকে রিয়া, একদিকে তুমি, মানে তোমরা কি শুরু করেছো আমার সাথে? তোর এসব আমার ভালোই লাগে না। কি ব্যাপার, আমাদের বিয়ের দাওয়াত না খেয়ে চলে যাচ্ছেন? আপনি হ্যাঁ আমি। আমাদের বিয়ের দাওয়াত না খেয়ে কোথায় যাচ্ছেন? আপনাকেও বিয়ের দাওয়াত খাওয়ার কোনো শখ আমার নাই, আমার পছন্দ। আপনি তো এখনই এখান থেকে চলে যেতে পারবেন না। আগে আমাদের বিয়েটা সম্পন্ন হবে, তারপর আপনি দাওয়াত খাবেন, তারপর এখান থেকে যেতে পারবেন। তার আগে কোথাও যাওয়া হচ্ছে না। এই, আপনার কি মাথায় সমস্যা আছে? আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না? আমি সোজা বাংলা ভাষায় আপনারে কইতাছি, আমার রাস্তা ছাড়েন। আপনাকেও বিয়ে খাওয়ার কোনো শখ আহ্লাদ আমার নাই। আমাদের বিয়েতে আমরা আপনাকে দাওয়াত দিয়েছি, আর আমরা যেহেতু দাওয়াত একবার দিয়ে ফেলেছি, সো দাওয়াত আপনাকে খেতেই হবে। এই, আপনি কি আমার লগে মজা করতেছেন? সতীনের সাথে কি কেউ মজা করে? আমি তো জানতাম সতীনের সাথে মানুষ ঝগড়া করে। কি ঠিক বললাম তো? একদম উল্টাপাল্টা কথা কইবেন। আমি কোন দুঃখে আপনার সতী নিতে যাবো? যে দুঃখে কষ্টে পড়ে আপনি সাগরকে ভালোবেসেছেন, সেই দুঃখে কষ্টেই আপনি আমার সতী। আমি সাগরকে ভালোবাসতাম, কিন্তু এখন আমি ওরে ভালোবাসি, আর সাগরও আমারে ভালোবাসে না। সাগর তো ভালোবাসে আপনারে। তাই দয়া কইরা এই ভালোবাসাবাসির নোংরা খেলাটা বন্ধ করেন। আর আপনাকেও যদি বিয়ে করতে এত ইচ্ছা করে না, আপনারা বিয়ে করে ফেলান না। আমারে জানানোর কি দরকার? পাত্রী যদি চলে যায় তাহলে বিয়েটা হবে কার সাথে? মানে আপনি তো ভারী বোকা একটা মেয়ে। আপনি কোথাও যাচ্ছেন না, আপনি সাগরের বউ হয়ে সাগরদের বাড়িতেই থাকবেন, আর সেটাই হচ্ছে আপনার শেষ ঠিকানা। এই, আমার শেষ ঠিকানা নির্ধারণ করেন আপনি কি? বার্তাবাহক। আর শোনেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনার সাগর আপনারই আছে। আচ্ছা, আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করতেছি, আমাকে 2টা মিনিট সময় দেন। হতে পারে আমি আপনার ভালোবাসার মানুষকে প্রপোজ করেছিলাম, হয়তো আপনার মতন করে তাকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু কিছু ভালোবাসা না দূর থেকেই সুন্দর, তাই আমিও দূরেই চলে যাচ্ছি। আপনি কি আমার বোকা পাইছেন? আপনি একটা নাটক সাজায় নিয়ে আইবেন, আর আমি সেটা বিশ্বাস করবো? আমি খুব ভালো করে বুঝতে পারতাছি ওই মানুষটা আপনারা সবকিছু শিখাই দিছে, তাই না? এখন সব করে আছেন কেন? আমি তো জানতাম। আপনি একদম ঠিক কথা বলেছেন, একদম 100% খাঁটি কথা। ম্যাডাম, ওনাকে বুঝিয়ে কোনো লাভ নেই, আপনি প্লিজ এখান থেকে চলে যান। মিস রিয়া, আমাদের মাঝে যদি সত্যি কোনো সম্পর্ক থাকতো, তাহলে কি আমি বোকার মতন আপনাদের সম্পর্ক ঠিক করার চেষ্টা করতাম? আমি জানি আপনি একজন বুদ্ধিমতী মেয়ে, আপনি ভাবুন, আপনি ঠিকই বুঝতে পারবেন। আমি আপনার ভালোবাসার মানুষকে কেড়ে নিতে আসিনি, ফিরিয়ে দিতে এসেছি। দিয়ে যাচ্ছি, যত্নে রাখবেন।
কি ব্যাপার, এখন চুপ করে আছো কেন? তখন তো আমাকে খুব কথা শুনিয়েছো, তা এখন কিছু বলো। এই, আমি কি ইচ্ছা করে আপনার কথা শুনাইছি? আমি নিজের চোখে দেখছি, তাই বলেই তো আপনার উপর রাগ করছি। আর এই যে, আমি কি আপনার উপর রাগ করলে আপনার কিছু কথা শোনাইতে পারবো না? তুমি আমার উপর রাগ করতে পারবে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি আমাকে অবিশ্বাস করেছো, আমি সেটাতে খুব কষ্ট পেয়েছি। আমিও না এত কষ্ট পাইছিলাম, সেই জন্যই তো আমি রাগ করছি। আর রাগ করলে মানুষ কত কথা কয়, আমিও কইছি। একটা কথা কি জানো, ভালোবাসার মানুষের উপর যদি বিশ্বাস কম থাকে না, তাহলে সেই সম্পর্ক কিন্তু কোনোদিনও টিকে না। দেখেন, আমি এত কঠিন কথা বুঝি না। আমি আপনারে ভালোবাসি, আর আপনার পাশে আমি অন্য কারো সহ্যই করতে পারবো না। সেটার জন্য যদি বারবার আপনার সাথে আমার ঝগড়া করতে হয়, আমি তাই করব। ভাই মাপ চাই, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, তার চেয়ে বরং তুমি আমার সাথে ঝগড়াটাই করো। ইস, আমার তো বয়ে গেছে আপনার লগে ঝগড়া করতে। খুব তো ম্যাডামের লগে হাসাহাসি করে গাড়ির ভিতরে ঢুকতেছিলেন, না জানি ভিতরে ঢুকা কি কইছেন কি করছেন আপনিই ভালো জানেন। তুমি আবারও আমাকে সেই একই বিষয় নিয়ে কথা শোনাচ্ছ, মানে আমি বুঝলাম না। তুমি তো দেখছি খুব হিংসুটে। আমার মনের মানুষের বিষয় আমি সব সময় হিংসুক। আজকের পর থেকে আপনি কোনো মাইয়ের লাগে কথা কইবেন না, মনে থাকবো তো? ঠিক আছে, আমি মনে রাখার চেষ্টা করব, আর যদি ভুলে যাই তাহলে মনে করিয়ে দেবার জন্য তো তুমি আছোই। কি আপনি আবার ভুলে যাবেন? আমি ভাবতেছি আমি ডান্স করবো। আচ্ছা কেমন হয় বলো তো, যদি তোমরা কাপল ডান্স করো? না না, আমার লজ্জা। আরে কিসের লজ্জা, তোমার তো বিয়ে তাই না? আচ্ছা না। সাগর, সঞ্জনা, রিয়া, সাগর, আব্বা আম্মা কই? আব্বা, আম্মা। সাগরের মা, সাগরের মা। কি হয়েছে? ওই বাড়িতে কেন এসেছে? ওর মতো কুলাঙ্গার ছেলের এই বাড়িতে কোনো জায়গা হবে না। ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। সাগর, সাগর, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে বল। ভাইয়া, কেন এসেছো? আমি, বাবা, মা, আমরা ভালো আছি না খারাপ আছি সেটা দেখার জন্য? আমরা ভালো আছি ভাইয়া, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে, আর আমরা এটাও জানি যে তোমরাও ভালো আছো। তোমার যা ছিল সবকিছু তো তুমি নিয়েই গেছো। আমি চাই না আমাদের মধ্যে আর নতুন করে কোনো ঝামেলা হোক, আর আমার বাবা মায়ের পক্ষে তোমাকে দেওয়ার মতো আর কিছুই নেই। তুমি আসতে পারো। মা, সবাই তো কত আমাকে অপমান করলো, তুমি কিছু বলবা না তোমার এই অপদার্থ ছেলেকে? আম্মা, আমি পৃথিবীর সব থেকে বেশি অপদার্থ এক অবাগা ছেলে। আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারি নাই, তোমাদের সংসার ত্যাগ করছি শুধুমাত্র আমার বউয়ের জন্য, বউয়ের কথা শুনে। আর আজকে সেই বউ আমাকে ছেড়ে চলে গেছে। শুধু চলেই যায় নাই, আমার সব টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে গেছে। আমার জামাইয়ের ডিপোজিটের সব টাকা এখন আমার অ্যাকাউন্টে। চিন্তার কোনো কারণ নেই, আমি সময় সুযোগ বুঝা ঠিক সিদ্ধান্ত লইল। আমার চোখে আঙুল দিয়ে দেখাই দিয়ে গেছে যে আমি কত বড় বেকুব। দুলা ভাই, আপনি সব কি করতেছেন? বুবু অন্য কারোর সাথে ভাইগে গেছে মানে? তোমার বোন আমাকে রেখে চলে গেছে আরেক ছেলের হাত ধরে। আমি যার জন্য আমার এই সংসার ত্যাগ করছিলাম, সে আমাকে রেখে চলে গেছে আরেক ছেলের সাথে। আল্লাহ আমাকে শাস্তি দিছে, অনেক বড় শাস্তি। সেই শাস্তিতে আমি সবকিছু হারায় ফেলছি। আমার কিচ্ছু নাই বোন, কিচ্ছু নাই। আমার এত সুন্দর সংসার, আমার এত সুন্দর সবকিছু, কিচ্ছু নাই। আম্মা, আম্মা, আমার তুমি মাফ করে দাও। আব্বা, তোমার ছেলে তো এরকম কাজ করার মতো ছেলে না। আব্বা,
একটা বারের জন্য মাফ করে দাও, জীবন অনেক বড় ভুল করে ফেলছি, আমাকে ওঠ। মাফ করে দাও। ওঠ, উঠে দাঁড়া। সাদিক, অনেক শখ করে গ্রামে তোকে বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যে গ্রাম থেকে একটা সহজ সরল মেয়ে নিয়ে আসবো, আমাদের এই সুখের সংসারটা আরো সুখে ভরে যাবে। সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল। আমি তো ভেবেছিলাম তোর মায়ের পরে তোর বউ এই সংসারের হাল ধরবে, কিন্তু কি করলো দেখ। আমি অসুস্থ হয়ে গেলাম, আমাকে আরো অসুস্থ করার জন্যে তোর বউ প্রতিদিন আমাকে ভুল ওষুধ খাইয়েছে। কি চেয়েছিল? আমাকে মেরে ফেলতে, তাই না? আচ্ছা, আমি যদি মরে যেতাম কি লাভ হতো? সম্পত্তি, তাই না? তোর বউ চেয়েছিল আমার মেয়েটা যেন লেখাপড়া করতে না পারে, সাগর যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে। সবই তো পরিষ্কার হয়ে গেছে। তুই যখন ওই ফাঁদে পা দিলি, তোকে কিন্তু সবাই বোঝানোর চেষ্টা করেছে, তুই বুঝিসনি। তুই তোর বউয়ের কথা মতো ওঠা বসা করেছিস। একটা কথা কি জানিস বাবা, সব কিছু হারানোর পর তোর বউ তো তোকে ছেড়ে চলে গেছে, কোথাও তোর জায়গা হয়নি। দেখ বাবা, তুই কিন্তু ঠিকই তোর পরিবারের কাছেই ফিরে এসেছিস। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। তুমি যে কথা বলছো সেই কথার রেজাল্ট আমি এখন হারে হারে টের পাচ্ছি। আজকে আমার কাছে টাকা নাই, আজকে আমার কাছে চাকরি নাই, আমি নিঃস্ব হয়ে গেছি। আব্বা, আমাকে তোমরা সবাই মাফ করে দাও। বোন, আমার তুই মাফ করে দে, আমি তোর জন্য কিচ্ছু করতে পারি নাই। কোনো ভাই তার বোনের সাথে এরকম করতে পারে না। সাগর ভাই রে আমার, আমি তোর পায়ে ধরতেছি, মাফ করে দে। ভাই, কি করতেছো তুমি? তোর অনেক উল্টা পাল্টা কথা বলছি, অপমান করছি, ছোট করছি, প্লিজ কিছু মনে রাখিস না। তাই বলে তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইবে? ভাইয়া, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর ওসব কথা বলি বা লাভ কি? আসলে তোমার কোনো দোষ নেই, এসব আমাদের কপালের দোষ। কিন্তু তুমি ভেঙে পড়ছো কেন? তোমার জীবনটা তো শেষ হয়ে যায়নি, তোমার জীবনটা তো থেমে যায়নি। আমার বাবা মা তোমাকে ক্ষমা করে দিয়েছে, আর কি চাই তোমার? তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ তোমার পাশে আছে। বড় ভাইয়া, সবাই বেইমানি করলেও না কখনো আপন মানুষটা বেইমানি করে না। কিন্তু তুমি আপন মানুষকে চিনতেই ভুল করেছো। তুমি যদি কষ্ট পাও তাহলে না আমাদেরও অনেক কষ্ট হয়। তোমার চোখের পানি আমাদের সহ্য হচ্ছে না। ভাইয়া প্লিজ, তুমি আর কষ্ট পেও না। আমরা আমরা সবাই তোমার পাশে আছি। বিহাই, আপনি আসছেন? জি বিয়ে সাহেব, আমি আসলে কোন মুখ নিয়ে যে আপনাদের সামনে এসে দাঁড়াবো আমি নিজেই বুঝতেছি না। আব্বা, আব্বা জানো বাবু কি করছে? বাবু দুলা বেড়ে সাইডা দিয়া অন্য একটা পোলা লোকে ভাইগা গেছে। বাবু যে কেন এমন করলো? আমাকে পরিবারে মান সম্মান একদম ধুলাই মিশিয়ে ফেলাইছে। মারে, আমি সবই জানি, আর জানি বলেই তোর বড় বোনের যে অপকর্ম করছে, এই অপকর্মের জন্য আমার পরিবারের সবার পক্ষ থেকে আমি ওনাদের কাছে ক্ষমা চেতে আসছি। আপনারা বিশ্বাস করেন, আমার মাইয়া যে এমন একটা অপকর্ম করবো আমি স্বপ্নেও ভাবি নাই। আজকে যদি ওরা যদি আমি সামনে পাইতাম তাহলে গলা টিপে আমি ওরা মেরে ফেলতাম। আমি আমি ভাবতে পারতেছি না আমার মাইয়া হয়ে এমন একটা কাজ করব। ওর প্রথম অপরাধ হইল আপনাদের মতো এত সুন্দর মনের মানুষের কাছ থেকে আপনাদের সন্তানদের সে আলাদা করছে। তার দ্বিতীয় অপরাধ হইল তার ওই স্বামীকে রাইখা অন্য আরেকটা ছেলের সাথে সে চলে গেছে। জামাই বাবাজি, আমি আমি তোমার কাছে কেমনে ক্ষমা চাবো? আমার ক্ষমা চাওয়ার ভাষা নাই। তুমি যদি পারো আমার ক্ষমা করে দিও। না বাবা, আপনার এখানে কোনো দোষ নাই, দোষ সব আমার কপালের। আচ্ছা, যা হবার তা তো হয়েই গেছে, এখন আর সেসব বলে কি লাভ? আমরা এখন চাই সবাই মিলে আমাদের এই পরিবারটাকে আবার সুন্দর করে গোছাতে। বিআই সাহেব,
আপনি তো জানেন আপনাকে কেন আমরা খবর দিয়ে নিয়ে এসেছি। আমরা চাই রিয়া আর সাগরের বিয়েটা যত দ্রুত সম্ভব দিয়ে দিতে। আর আমরা এটাও চাই না যে আমাদের বড় ছেলের জীবনে যা ঘটেছে তার কোনো প্রভাব ওদের জীবনে পড়ুক। দেখেন বিয়ান সাহেবা, আমার বড় মেয়ে যে কাজটা করছে, আমি যখন শুনতে পারছি, আমার বিশ্বাস করেন, আমি লজ্জায় ঘৃণায় আমার মনটা চাইছে আমি আত্মহত্যা করি। আচ্ছা, আপনারা খুবই ভালো মনের মানুষ। আমি এখন বলেন আমি 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 কি কইরা এই সাগর বাবাজির সাথে আমার মাইয়া রিয়ার বিয়ার কথাটা বলি? এক কাজ করেন, তার চাইতে ভালো হয় ওদের 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 বিয়েটা বাদ দিন। না না বিয়াই, আপনি এভাবে ভাববেন না। রিয়া মামুনিকে আমরা কিন্তু সবাই অনেক পছন্দ করি, আর আপনার বড় মেয়ের সাথে ছোট মেয়ের কোনো তুলনা হয় না। রিয়া মামুনি একেবারেই অন্যরকম। এখন আমাদের আসলে উচিত কি? উচিত হচ্ছে যে আমরা সবাই দোয়া করব, সাগর আর রিয়ার জন্য দোয়া করব যেন ওরা সারা জীবন সুখে শান্তিতে জীবন কাটাতে পারে। ঠিক আছে বিয়ে সাহেব, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনারা আমার মেয়ে দিয়ে যে ভালোবাসা দিচ্ছেন, তারপরেও আবার আপনাদের পুত্রবধূ করতে চাইতেছেন, আমার কোনো আপত্তি নাই। কিরে সাদিক, তুই কি এখনো মন খারাপ করে দাঁড়িয়ে থাকবি? তোর ছোট ভাইয়ের বিয়ে, সব আয়োজন তো তোকেই করতে হবে। কি মজা, এই বাসায় বিয়ে হবে, আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। কোচি ভাইয়া, আমাকে কিন্তু শপিং করে দিতে হবে, নাহলে বিয়ে একদম বন্ধ। অবশেষে আমাকে স্বপ্ন তাইলে পূরণ হইল। বিয়াই বেন থেকে স্বামী স্ত্রী হয়ে গেলাম। এই রাস্তাটা অতটাও সহজ ছিল না। অনেক দুঃখ, কষ্ট, বেদনা, ঘাত প্রতিঘাত, অনেক কিছুর বিনিময়ে আমি তোমাকে পেয়েছি। আমি সারা জীবন তোমাকে আমার পাশে চাই, সারা জীবন। আমিও সারাটা জীবন আপনার পাশেই থাকতে চাই। তোমার কাছে আমি বেশি কিছু চাই না, আমার শুধু এতটুকুই চাও, এখন তুমি আমাকে যেভাবে ভালোবাসো, সারাটা জীবন আমাকে এইভাবে ভালোবাসো। আর আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে আগলে রেখো, নিজের পরিবারের মতো ভেবো। এখন থেকে আপনার পরিবার আমার পরিবার, আর আমার পরিবারের সব চিন্তা ভাবনা এখন থেকে আমার। বাবা, মা, সানজানা সবাই তো আমার আপনজন, তাদের আগলায় রাখা আমার দায়িত্ব না? আমি সেই দায়িত্বরে কোনো দিন অবহেলা করব না। আমি জানি তুমি সেটা পারবে। তোমার মতো এরকম একটা মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে না, আমি নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি। মানে আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। পৃথিবীর সব সুখ কিনে যদি আমাকে দেওয়া হয় না, এই যে তোমাকে আমি আমার জীবনে পেলাম, আমার জীবন সঙ্গী হিসেবে পেলাম, এই আনন্দটা আমি ভুলতে পারবো না। আমিও যে সেই একই সুখে ভাসতেছি। আপনি আমার কথা দেন, আমার সারা অন্য কারো কোনো দিন হইবেন না, সারাটা জীবন আমার ভালোবাসা যাইবে। আর আমি যদি মারা যাই, তাইলে আমার ভূতের সাথে প্রেম করবেন, তারপর অন্য কারো বিয়ে করবেন না। এই যে তোমার হাতটা আমি শক্ত করে ধরলাম, এবার দেখি তুমি আমাকে ছেড়ে কোথায় যাও। সারা জীবন তোমাকে আমার এই বুকের মাঝখানে আটকে রাখবো, সারা জীবন।